তাকাও না, আমি আসমানকে নিয়ে, আসমানকে কিভাবে সৃষ্টি করেছি। এখন কোরআনে কারিমের তাফসীর আর বর্তমান বিজ্ঞান আসমানকে নিয়ে কি বলে, নাসা বিজ্ঞানীরা এই আসমানকে নিয়ে কি বলেছে, গবেষণা করে মানুষ কতটুকু উৎকৃষ্ট জায়গায় পৌঁছতে পেরেছে, কতটুকু উপরে উঠতে পারছে। এখন এই কোরআন এবং বিজ্ঞান দুইটা সমন্বয়ে আলোচনা করা হবে। কোরআন আর বিজ্ঞান, কোরআন আগে না বিজ্ঞান আগে, এটাকে আপনাদের সামনে ওপেন করার জন্য, পেশ করার জন্য ইনশাআল্লাহ পরিপূর্ণ জ্ঞান ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে কোরআন আগে না বিজ্ঞান আগে। এখন তো মানুষ বিজ্ঞানের চরম উৎকৃষ্ট শিখরে পৌঁছছে, সেই জন্য বিজ্ঞান নিয়ে দৌড়াদৌড়ি করে। আরে বিজ্ঞান কোথা থেকে এতটুকু উপরে উঠলো, সেখান থেকে দেখতে হবে তো আমাদের, তাই না ভাই? এই কোরআনের থিওরি গ্রহণ যখন করলো, তখন এই বিজ্ঞান অনেক অনেক উপরে উঠতে পারলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কথা বলছেন। আসমানের কথা অনেক বিজ্ঞানের থিওরি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান বিশ্বের আসমান এবং তার মধ্যে কি রয়েছে এবং কোরআন সেটার মধ্যে কি বলেছে, বিজ্ঞান এবং কোরআন সম্বলিত আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দ্বিতীয় আয়াতের তাফসীর হবে।